বাড়িতে চুরি করতে হবে না, প্রতিবেশী যেন আপনার কাছ থেকে নিরাপদে থাকে, কোনো অসুবিধাতে যেন না থাকে। তো এই জন্য যারা প্রতিবেশীকে জুলুম দেয়, কষ্ট দেয়, আঘাত করে, ওই লোকগুলোকে আমাদের দিন পঙ্গু হয়ে উঠবে রে ভাই, হাত পা থাকবে না। আল্লাহ রাসূল বললেন তোমরা প্রতিবেশীকে কষ্ট দেবে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। কিয়ামতের দিন আল্লাহ তিন প্রকার লোককে ক্ষমা করবে না, বুঝতে পেরেছেন? তিন শ্রেণীর লোককে ক্ষমা করবেন। আপনি যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি পাপ কামিয়া গুনাহ কামিয়া কিয়ামতের দিন যান, তো আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সাথে আমি দেখা করবো, সাক্ষাৎ করবো। কিন্তু আমি তিন প্রকার লোককে ক্ষমা করবো না। কাকে? এক নাম্বার ক্ষমা করবো না আমি, এক নম্বর ক্ষমা করবো না যে লোকটা আমার সাথে শিরক করলো, ওই লোকটাকে আমি ক্ষমা করবো না। দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়। ভাই পরের হক মারবেন না, পরের হক দাবিয়ে খাবেন না, ওই লোকটাকে আল্লাহকে আমাদের দিন ক্ষমা করবে না। তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিল, কষ্ট দিল, আঘাত দিল, অপমান করলো, বেইজ্জত করলো, ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। তো ভাই কোনো মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, অপমান করে, বেইজ্জত করে পৃথিবী থেকে যেতে হবে না। ভাইরা আমার, এই তিন শ্রেণীর লোককে, তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। তো ভাইরে আমার, আর একটা দল কিয়ামতের দিন জমা হবে, আর একটা শ্রেণী জমা হবে, লোকটা ভূত ধরার মতো একবারে কুকরি হয়ে যাবে, কুজা হয়ে যাবে, আর কাঁপতে 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 ই করতে করতে কাঁপতে কাঁপতে কিয়ামতের মাঠে জমা হবে রে ভাই। ওই লোকটা সুদখোর, যে সুদ খাবে লোকটা ভূত ধরার মতো হয়ে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই। সুদটা বিশাল বড় গুনাহ, বিশাল বড় পাপ। সুদ থেকে বেঁচে থাকেন। এখন কয়টা লোক সুদ থেকে বেঁচে আছে বলেন তো? বন্ধন লোনের সাথে সবাই জড়িত। যা দেখছি দেশ ঘরে এলাকাতে 95-96% লোক সুদের সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত, লোনের সাথে জড়িত। সিরিফ 3-4% লোক হয়তো বাদ আছে। তো ভাই লোনের কাছে আব্দুর রাজ্জাক কি বলছে বাংলাদেশে শুনেছেন? চকলেট বেচা খান, কলা বেচা খান, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করিয়েন না, লোন নিয়ে বিজনেস করিয়েন না। কলা বেচে খান, চকলেট বেচে খান, ওই সব কাজ করতে যায় না। তো ভাই সুদ কঠিন খারাপ। সুদ জিনিসটা যদি আপনার বাড়িতে লোন ঢুকে যায়, আপনি ভালো হতে পারবেন না। তার মানে আপনার টাকায় বরকত ধরবে না, আপনাকে টান ধরেই থাকবে, বুঝতে পেরেছেন? লোক ভাবছে আমি লোন নিলে বড় লোক হয়ে যাবো, বাড়ি করে নেবো, গাড়ি করবো, এটা করবো, ওটা করবো, হবে না কাজ, বুঝতে পেরেছেন? তো লোন থেকে, সুদ থেকে আপনি বেঁচে থাকেন, সুদের কাজ জিন্দেগিতে করবেন না। সুদ থেকে বেঁচে থাকেন, ভালো কাজ করার চেষ্টা করেন। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, লোকটার মুখে মাংস থাকবে না, শুধু হাড়গুলো থাকবে, খালি হাড্ডি গুলো থাকবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা কিয়ামতের দিন মানে বিনা মাংসে থাকবে, খালি হাড় গুলো থাকবে। ওই লোকটা দুনিয়াতে যারা বিনা অভাবে ভিক্ষা করে বেড়ায়, বিনা অভাবে যারা ভিক্ষা করে, ওই লোকটা কিয়ামতের দিন ওর মুখে মাংস থাকবে না, শুধু হাড় থাকবে, জমাবে। আল্লাহ রাসূল বললেন খবরদার তোমরা বিনা অভাবে ভিক্ষা করবে না, বিনা অভাবে ভিক্ষা করিও না। ভিক্ষা করতে হয় না ভাই, কিন্তু এখন কতগুলা ফকির আছে, ওকে জ্যাক ব্যবসা নাকি ভিক্ষা করবে। বড় বড় 3-4 তলা বিল্ডিং, বাংলাদেশ থেকে মোবাইলে দিয়ে দেখেন না, মারুতি কার লে বিকছেছে, বুলেট গাড়ি লিয়ে খাড়া করে দেয়, তখন ভিক্ষা করতে বসে আলো, বুঝতে পারছেন? তো মানুষ পয়সাওয়ালা লোক ভিক্ষা করছে, ভিক্ষা করতে হয় না। ভিক্ষা করাটা বিশাল বড় গুনাহ। আল্লাহর নবীর দরবারে একজন ভিক্ষুক এসে বলছেন, নবী গো আজকে আমি 3 দিন থেকে কিছু খাইনি গো নবী, 3 দিন থেকে অনাহারে আছি, আমাকে কিছু সাহায্য করেন, সহযোগিতা করেন, কিছু আমাকে দান দেন, আমি 3 দিন থেকে কিছু খাইনি। আল্লাহর রাসূল বললেন তোমার বাড়িতে কোনো সামান আছে? লোকটা বলল নবী গো আমার বাড়িতে মাত্র 2টা জিনিস আছে, বাদ বাকি আর কিছু নাই। বললে কি 2টো জিনিস আছে? বললে 1 নাম্বার আমার বাড়িতে আছে, 1 নাম্বার একটা কম্বল আছে, 2 নাম্বার একটা কাঁসার বাটি আছে, এই 2টা জিনিস ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই নবী গো।
কি শুনে আপনার বাড়িতে? বলে ওই জিনিস দুটো নিয়ে এসো। নিয়ে আসা হলো আল্লাহর নবীর দরবারে, জিনিসটাকে ডাকে ওটা হলো 200 টাকাতে বিক্রি করা হলো, আর 200 টাকাতে বিক্রি করে দেয়া